যেভাবে একেবারে বেছে বেছে ধর্মীয় পরিচয় দেখে গত মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হানা হয়েছে, ২৬ জন তাতে প্রাণ হারিয়েছেন। দুজন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদের শোনাবো, যারা সেই ভয়াবহ অভিজ্ঞতা একেবারে নিজের চোখে দেখেছেন, উদ্ধার কাজেও হাত লাগিয়েছেন। দেখুন। हम सब मिलके वहाँ पे आए हैं। बहुत सारे लोगों को हमने घोड़े पे बिठाया है, जो चल नहीं पाया उनको हमने कंधे पे उठाया और बहुत सारे लोगों को हमने पानी भी पिलवाया है। कि हमने वहाँ पे ये इंसानियत के नाते पहले तो इंसानियत है, बाद में धर्म है, क्योंकि ये हमारा हक बनता था कि वो लोग हमारे मेहमान है, हमारा रोजी रोटी उन पे चलते थे। कि हमने जो वहाँ पे देखा है, हमने उनको बोलो घबराने की कोई जरूरत नहीं है, लोकल लोग आए हैं वहाँ पे, तो फिर हमने उनको कंधे पे लेके यहाँ पे हॉस्पिटल तक पहुंचाया है। पहली डेड बॉडी मैंने उठाई थी, जो कपल था वो नेवी ऑफिसर, उनको मैं लेके आया था। ऑन द वे मैं रुका, मैंने उनकी पल्स चेक करी, बट वो डेड थे। मैंने उनकी जो वाइफ थी उनको झूठ बोला। मैं 4 बार रोया जो ही मैंने वो मंजर देखा वहाँ पे। मतलब ये बहुत ज़्यादा ही गलत हुआ है, बहुत ज़्यादा गलत हुआ है। और हम चाहते हैं कि इन फ्यूचर ये सारी चीज़ें रिपीट ना हो और ये चीज़ें ना हो हमारे कश्मीर में। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, গতকালই কিন্তু একেবারে কূটনৈতিক স্ট্রাইকের কথা বলা হয়েছিল ভারতের তরফ থেকে, একেবারে যথাযোগ্য জবাব দেওয়া হবে এবং সেটাও কিছুদিনের মধ্যে। যেভাবে আমরা দেখলাম যে উড়িতে সেনা জঙ্গি গুলির লড়াই হলো, 2 জন জঙ্গি নিহত হলো, আবার উধমপুরে সকাল থেকে গুলির লড়াই চলছে। অর্থাৎ একদিকে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক, সঙ্গে কি প্রত্যাঘাতে প্রস্তুতি হিসেবেই দেখছেন? দেখুন, উড়িতে আর বারামুলাতে যে গুলির লড়াইগুলো চলছে সেগুলো নর্মাল আমাদের সেনার চলতে থাকে, সার্চ অ্যান্ড কর্ডন অপারেশনস। এখন হয়তো এই ঘটনার পরে আরো অ্যাক্টিভ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে, যাতে চুরি তল্লাশি করে যার যার যে এরিয়াতে রেসপন্সিবিলিটি আছে, কুপওয়ারা, বারামুলা, উড়ি, এই সেক্টরগুলোতে তারা ঘুরে ঘুরে মারছে। সেটা একটা আলাদা ব্যাপার। আর যেটা কূটনৈতিক অ্যাকশন নেওয়া হয়েছে, তার মধ্যে সব থেকে বড় অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি, যে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি ভারত স্থগিত করেছে। এবার আসা যাক বাকি কূটনৈতিক অ্যাকশন যেগুলো নেওয়া হয়েছে, যে পাকিস্তান নাগরিকদের আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, সার্ক ভিসা বাতিল করা হলো পাকিস্তানের জন্য, 2টো বর্ডার বন্ধ করে দেওয়া হলো পাঞ্জাবে, এবং আমাদের দেশের নাগরিক যারা পাকিস্তান আছেন তাদের ফেরত আসতে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। এগুলো হলো। আমি আরো বড় অ্যাকশনের আশা করছি যেখানে, কারণ এই টেররিস্ট গুলো এদের যদি মেরে দেওয়া হয় আরো টেররিস্ট তৈরি হয়ে যাবে এবং এর কোনো শেষ নেই। এর সোর্সকে মারতে হবে, সেটা পাকিস্তান এবং বিশেষ করে পাকিস্তান আর্মি। তো পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে এবং ইসলামাবাদে পাকিস্তান আর্মি আছে, পাকিস্তানের কিছু নেভাল ডকইয়ার্ডস আছে, এগুলোকে টার্গেট করতে এবং পাকিস্তানের সেন্সিটিভ যে ইনস্টলেশন এন্ড ইনস্টিটিউশনস আছে, মিলিটারি ইনস্টিটিউশন, সেগুলোকে টার্গেট করতে হবে। কারণ পাকিস্তানের 1971-এর যুদ্ধে হারার পর থেকে, এবং যে ছবিটা আপনারা সবাই দেখেছেন, যেখানে পাকিস্তানের জেনারেল নিয়াজি আমাদের কাছে সই করে দিচ্ছে, সারেন্ডার করছে, এবং 93,000 সৈনিককে আমরা ফেরত দিয়েছিলাম, তারপর থেকে পাকিস্তান এটা ভুলতে পারে না। তারা শান্তিতে বাস করবে না। তাদের সঙ্গে একটাই ভাষা, সেটা হচ্ছে এদেরকে মেরে ফেলতে হবে, এদেরকে গুটিয়ে দিতে হবে, এবং এই ভাষাটা না হলে আবার 2 বছর পরে 3 বছর পরে আবার এটা শুরু হবে, এবং এরকম ভাবে বহু বছর ধরে চলছে। আমার মনে হয় এখন ভারতের সময় এসছে, ভারতের যে অর্থনৈতিক ক্ষমতা, যা ভারতের রাজনৈতিক ক্ষমতা, পৃথিবীতে ভারতের এখন ডিস্ট্যান্স এবং ভারতের মিলিটারি ক্ষমতা তো আছে, তাতে পাকিস্তানকে একটা ফাইনাল ফয়সালা করে নেওয়া উচিত, যাতে পাকিস্তান এখন আর কিছু না, নিজেদের বাঁচা ছাড়া আর কিছুতে না চিন্তা করে। বিশেষ করে পাকিস্তান আর্মি, সাধারণ জনগণের কথা বলছি না, পাকিস্তান আর্মি, এদের পাঞ্জাবি ওরিয়েন্টেড আর্মি এরা, এবং এদের একটা উন্নাসিকতা আছে, এবং ভারতের কাছে হিউমিলিয়েশন যেটা এরা পেয়েছিল কার্গিল ওয়ারে, এবং তার আগে আমাদের 1948-এ, 1965-তে, 1971-এ, এটা এরা, এবং সিয়াচেন গ্লেশিয়ারে, এইগুলো বুঝতে পারছে। ফলে এইবার আর যুদ্ধ না, এবার একদম শেষ চাই পাকিস্তানের, এবং মাজা ভেঙে দেওয়া উচিত। সেটা আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে হয়তো আমরা সেটা